ইশরাককে শপথ পড়ানো ইস্যুতে হাইকোর্টের আদেশ কাল। ব্লকেট কর্মসূচিতে কয়েকটি শ্রমিক সংগঠনের সংহতি। কাল থেকে বাসাবাড়ির ময়লা নেওয়া বন্ধের হুঁশিয়ারি। আমরা রাজপথ ছাড়বো না। এখানে কোর্ট রায় দিয়েছে, সেই তারা কোর্টের রায়কে তারা অমান্য করছে। যত কুচক্রী মহলে থাকুক না কেন আমরা পিছু হটবো না। সাম্য হত্যার মূল হত্যাকারীর গ্রেফতার দাবিতে ছাত্র দলের শাহবাগ অবরোধ। সুপরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ বিএনপি মহাসচিবের। রাজধানী যেন আন্দোলনের নগরী, কথায় কথায় কর্মসূচি দেয় জনদুর্ভোগ চরমে। শৃঙ্খলা ফেরাতে প্রশাসনকে কঠোর হওয়ার তাগিদ। ইলন মাস্কের স্টারলিংক কোম্পানির বাংলাদেশে যাত্রা শুরু। দুটি প্যাকেজে পাওয়া যাচ্ছে ইন্টারনেট সুবিধা, মাসের সর্বনিম্ন খরচ ৪,২০০ টাকা। নতুন অর্থ বছরের সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণার ইঙ্গিত অর্থ উপদেষ্টার। কবে কিভাবে দেয়া হবে ঠিক করবে কমিটি। কাশিমপুর কারাগার থেকে জামিনে ছাড়া পেলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। হত্যা চেষ্টা মামলাকে মিথ্যা বললেন স্বজন ভক্তরা। হত্যা মামলা, আসলে সে হত্যা করতে গেছিল, এখানে ন্যায় বিচার আর ওই এইসব বিষয় নিয়ে আসলে কথাই বলতে চাই না। একটা সিনেমার জন্য তো এটা কখনোই কারোর সাথেই হওয়া উচিত না। গুরুত্বপূর্ণ মামলার শুনানি সরাসরি সম্প্রচারে হাইকোর্টের রুল। অনুমতি নিয়ে দেখানো যাবে ট্রাইব্যুনালের কার্যক্রম, জানালেন চিফ প্রসিকিউটর।